দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, শিক্ষকদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। কনক, আপনি জানেন যে লাগাতার ৮ দিন ধরে আসলে শিক্ষকদের এই অনশন কর্মসূচি চলছে। আজকে অষ্টম দিন। আজকে অষ্টম দিনে বিকেলবেলা তারা অর্থাৎ শিক্ষা ভবনের দিকে গিয়েছিল, সেখানে ঘেরাও করার জন্য, কিন্তু পুলিশ সেখানে কিন্তু বিকেলে তাদেরকে বাধা দিয়ে আবারও ফেরত পাঠিয়েছে। তারা এই শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। আপনাকে যদি পেছনে একটু দেখাই যে তারা এখানে লাগাতার অনশন কর্মসূচিতে কিন্তু এখনো অবস্থান করছেন এবং হয়তোবা 6:30 নাগাদ তারা একটি ব্রিফ করবেন আমাদেরকে, পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তারা লাগাতার অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আপনি জানেন যে আজকে সকালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা যে আসলে 3 দফা দাবি জানিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির যে দাবি, সেটি আসলে সরকার মেনে নিয়ে 5% করেছে এবং সর্বনিম্ন 2000 টাকা তাদেরকে দিয়েছেন, যে সর্বনিম্ন 2000 কিংবা তাদের বেতনের 5%। এবং তারা আরও একটি দাবি করেছে, চিকিৎসা ভাতা 1500 টাকা দাবি করেছে এবং একই সাথে তারা উৎসব ভাতা 75% করার জন্য একটি দাবি তুলেছে। সেই 3 দফা দাবিতেই কিন্তু এখন পর্যন্ত আমরণ অনশন তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এতক্ষণ তাদের সাথে কথা বলছিলাম, তারা যতটুকু জানিয়েছেন যে তাদের পুরোপুরি 20% তারা যতক্ষণ পর্যন্ত সরকার থেকে না দেওয়া হয় ততক্ষণ তারা এখানে আমরণ অবসান চালিয়ে যাবেন। তবে আমরা জানতে পেরেছি যে হয়তোবা তাদের দাবির এই সাথে ইতিমধ্যে কিন্তু বিএনপি, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। একই সাথে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনি আসার কথা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এসে হয়তোবা তাদের সাথে একাত্মতা পোষণ করবেন এবং তারা আসলে আমরণ অনশন চালিয়ে যাওয়ার এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে আসেনি তারা। আপনি জানেন যে তারা আসলে বেসরকারি এমপোভুক্ত যারা শিক্ষক তারাই কিন্তু এখানে 8 দিন ধরে, এবং এই 8 দিন ধরে কিন্তু সারা দেশের আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এক প্রকার বন্ধ হয়ে আছে। তো কোনো কি ছিল আমার কাছে আমরণ অনশনের শিক্ষকদের দাবি সবশেষ।